৯ মাসেরও বেশি সময় ধরে চলছে হামাস ইসরায়েল যুদ্ধ। গেল বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এ হামলার জবাব দিতে সেদিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও অব্যাহত রয়েছে। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়লেও তার কোনো তোয়াক্কাই করছেন না একরোখা নেতানিয়াহু। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই প্রতিদিনই গাজা ও রাফায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এ হামলায় এখনো পর্যন্ত নিহত হয়েছেন ৩৯,০০০-এরও বেশি ফিলিস্তিনি। এদিকে এ যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের কঠোর সমালোচনা করে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরই মধ্যে গাজায় ইসরায়েলি হামলাকে শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বর্বরতা বলেও উল্লেখ করেছেন তিনি। গণহত্যাকারী নেতানিয়াহুর পরিণতি হিটলারের মতো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। শুধু তাই নয়, ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে আক্রমণের হুমকিও দিয়েছেন তিনি। রবিবার নিজ শহর রিজে দলীয় এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। এরদোয়ান আরও বলেন, লিবিয়া ও নাগর্নো কারাবাখে প্রবেশের মতো সিদ্ধান্ত নিতে পারেন ইসরায়েলের বেলায়ও, তবে কবে কী ধরনের প্রবেশের কথা বলছেন তা সুস্পষ্ট করেননি। এ সময় ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসকে আলোচনার আহ্বান জানিয়ে যথাযথ সাড়া পাননি বলেও মন্তব্য করেন এরদোগান। তবে এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট এরদোয়ান রোববারের ভাষণে তুরস্কের অতীত কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন বলে মনে হচ্ছে। ২০২০ সালে লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত সরকারের সমর্থনে দেশটিতে সামরিক বাহিনীর সদস্য পাঠিয়েছিলেন তুরস্ক।